আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ। আজ আপনাদের সামনে মিশরি একটি আমল নিয়ে আসলাম। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই আমলটি গুরুবিদ্যা। ডিমের মারফতে প্রেমিক প্রেমিকা বশীকরণ, স্বামী স্ত্রী বশীকরণ, পৃথিবীর সৃষ্টির যত মানুষ আছেন সবাইকে বশীকরণ করা সম্ভব এই আমলটি দ্বারা। এই আমলটি অনেক জবরদস্ত। এই আমলটি করতে হলে নেক উদ্দেশ্য হতে হবে প্রথমত, দ্বিতীয়ত আপনার নামাজি হতে হবে, সব সময় পবিত্র থাকতে হবে। তাই এই আমলটি করতে হলে প্রথমত একটি ডিমের প্রয়োজন, একটি কালো মুরগি, দেশি মুরগির ডিমের প্রয়োজন। এই ডিম আপনি সংরক্ষণ করতে হবে রবিবারের দিন। কালো একটি মুরগি রবিবারের দিন যে ডিমটা ও পেরেছে ও ডিমটা সংগ্রহ করে আপনি প্রথমত পরিষ্কার করবেন, করে আপনি একটু রোদে শুকাবেন। শুকানোর পর আপনি প্রথমত দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, লুবান জ্বালাবেন। লুবান এগুলা যারা কবিরাজি জিনিসপত্র বিক্রি হয় যে দোকানগুলা, ওই দোকানগুলা গেলে মিলে। আপনারা যদি সিলেটে রয়ে থাকেন, সিলেটে সত্তার মিয়ার দোকান সহ কয়েকটি দোকান রয়েছে, মৌলভীবাজারের দোকান রয়েছে, গৌরবী ফণি বা অন্যান্য যারা অন্যান্য ডিস্ট্রিক্ট আছেন সব ডিস্ট্রিক্টেই আপনারা এই ধরনের কবিরাজি যে জিনিসগুলা বিক্রি হয় বা হেকিমি যে সামানাগুলা মিলে যে দোকানগুলা, তো দোকানগুলোকে লুবান জিকাইলে আপনাকে দিয়ে দিবে। এছাড়া হিন্দু সম্প্রদায় যে দোকান থেকে তারা জিনিসপত্র ক্রয় করে, দেবতার আসবাবপত্র বা অন্যান্য জিনিসগুলো, ওই দোকানগুলোতে গেলে আপনারা পেয়ে যাবেন। উত্তম রূপে যে রুমে আপনি এই তাবিজটা লিখবেন, খবরটা লিখবেন, রুমটা হতে হবে একা রুম, পবিত্র রুম। তো পবিত্র যদি না থাকে আপনার একটা রোডে সম্পূর্ণ দয়ে মুছে পবিত্র করে নেবেন। পরে গুগল জ্বালাবেন, বহর দিবেন, দিয়ে আপনি প্রথমত দুরুদ ইব্রাহিম পড়বেন। এই সারের আমল আপনি জানা থাকতে হবে। এই সারের আমল যদি থাকে জানা সবচেয়ে ভালো, না থাকলে আপনি আল্লাহ সূরা ইখলাস এগুলা 7 বার পাঠ করে আপনার দুই হাতের তালুর মধ্যে ফু দিবেন, দিয়ে আপনার শরীর মাসে করবেন। মাসে করার পর আপনি এই নকশাটা ডিমের উপরে যে কোনো পেন দ্বারা, কলম দ্বারা লিখতে পারবেন, সমস্যা নাই। উত্তম রূপে যে নকশাটি ভিডিওর মধ্যে পাবেন, নকশাটি আপনি লিখবেন। লেখার পর যে লুবান জ্বালিয়েছেন, ধূপ দিয়েছেন, সেই লুবানের মধ্যে আপনি 5 মিনিট এই ডিমটা রাখবেন। রাখার পর আপনি বলবেন, হে তাবিজের মুয়াক্কেলাত, ঘুমন্ত মুয়াক্কেলাত বৃন্দ, আপনারা আমার অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল করে দেন, বা অমুকের ছেলে অমুককে পাগল করে দেন, মহব্বতে বা আমার কাছে এনে দেন। এটা এমন এক পরীক্ষিত আমল, এটা বন্দুকের গুলি মিস হবে, আমল মিস হবে না যদি সঠিক টাইমে করতে পারেন, ঠিক নিয়মে করতে পারেন। মানে তখন আপনি অন্যজনের সাথে যখন নকশা লাগবেন, কারোর সাথে কথা বলতে পারবেন না, মোবাইলে কথা বলতে পারবেন, মোবাইলে কোনো পিকচার দেখতে পারবেন না, পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসতে হবে। এই স্যার করবেন, কোনো ডর ভয় থাকতে পারতেন না। এই আমলটা করার পর আপনার চুলার পাশে রাখতে হবে। এই ডিমটা আপনার চুলার পাশে রাখবেন। হুকুম যখন লাগাবেন 7 বার করবেন, 7টা ফুট দিবেন, দিয়ে আপনি চুলার পাশে গেড়ে দিবেন। যদি আপনার মাটি চুলা হয়, এমন একটি স্থানে গাড়বেন যাতে ডিমটা পুড়ে না যায়, একটু গরম হবে, তাপ লাগবে। যদি আপনার গ্যাসের চুলা হয়ে থাকে তাহলে একটা পাতিল দোকান থেকে ক্রয় করে আনবেন, যে উপরে ঢাকনাওয়ালা, ওর ভিতরে আপনি কিছু বালু দিবেন, দিয়ে এটা রাখবেন পাশে, গরম হবে, বালু গরম হবে, ডিমের মধ্যে তাপ লাগবে। এটা এমন এক পরীক্ষিত আমল, যদি কাছে মানুষ থাকে তাহলে আপনার 12 ঘন্টার ভিতরে আপনার কাছে আসবে। যদি দূরেই থাকে 3 দিনের ভিতরে আপনার কাছে কিভাবে আসবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। আপনারা আমল করে দেখতে পারেন। এটা এমন অনেক পরীক্ষিত আমল। আর যারা বিজ্ঞ কবিরাজবৃন্দ আছেন সবাই এই আমলগুলা করে থাকেন। এটা গুরুবিদ্যা, কোনো কিতাবী বিদ্যা নয়। আমাকে আমার গুরু দিয়েছেন শিষ্য হিসাবে, তাই আমি আপনাদের সামনে পেশ করলাম যাতে আপনারা এই আমলটা করবেন,
ভালো কাজে করার জন্য আমার অনুমতি থাকবে। খারাপ কাজে আপনারা কখনো এই আমলটা ব্যয় করবেন না। আর আমার জন্য খাস করে দোয়া করবেন। আর যদি আপনারা নিজে না করতে পারেন, যদি মনে করেন যে না আমি হুজুর মারফতে কাজ করাম, আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।